নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি একদম কচুরির দোকানের মতো খোলাশুদ্ধ আলুর তরকারির রেসিপি। ছোলার ডাল দিয়ে খোলাশুদ্ধ আলুর এই তরকারিটা এতটাই টেস্টি হয় যে এটা রুটি, পরোটা, কচুরি সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ খাওয়া যায়। আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে খোলাশুদ্ধ কেটে নিয়েছি আর 1 কাপের মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম ফোড়ন। আমি এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু বেশিই আমি এখানে দিয়েছি। যেহেতু রান্নাটা আমি তেল ছাড়া করব, তাই শুকনো কড়াতেই তেল ছাড়া আমি ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়নটা হালকা লালচে করে ভাজার পর আমি দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকে আমি শুকনো কড়ায় তেল ছাড়া এখানে ভেজে নেব। আজকের রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করছি, এখানে রসুন পেঁয়াজের ব্যবহার করছি না। আদাটাকে শুকনো কড়ায় ভেজে নিতে হবে, আর যখনই এটা কড়াতে একটু জড়িয়ে যাবে তখনই এতে একটুখানি করে জল দিয়ে দেব। আর এই জলটা দিয়ে আবারও আমি আদাটাকে ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে আদাটাকে নাড়াচাড়া করতে হবে শুকনো কড়ায় লো ফ্লেমে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে এর কাঁচা গন্ধ চলে যাবে। আমি আবারও একটুখানি জল দিয়ে দিলাম। আবারও আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেবার পর আমি এতে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। আমি এতে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি, এতে কালারটা খুব সুন্দর হবে, কিন্তু এতে ঝাল হবে না। মশলাগুলোতে একটুখানি জল দিয়ে সমস্ত মশলাকে কড়াতে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, কারণ গ্যাসের ফ্লেম জোর দেওয়া থাকলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। আর এই মশলাকে একটু একটু জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলাকে কষানো হলে মশলার টেস্ট কিন্তু খুব সুন্দর তরকারির মধ্যে আসবে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেব একটুখানি হিং। নিরামিষ তরকারিতে হিং দিলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। হিংটা দিয়ে আবার মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এখন মোটামুটি আমার মশলাকে কষানো হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা আলুগুলোকে এতে দিয়ে দেব। আমি আগে থেকেই খোলা শুদ্ধ আলুকে মাঝারি সাইজের কেটে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই আলুগুলোকে আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম, আর মশলার সঙ্গেই ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি এতে দিয়ে দেব সেই ভিজে রাখা ছোলার ডালটা। এবারে আলু আর ছোলার ডালকে মশলার সঙ্গেই কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এই রান্নাটায় 1 ফোঁটা তেলের ব্যবহার করছি না। মশলা ভাজার সময় ও কষানোর সময়ও আমি 1 ফোঁটা তেল দিইনি। আমাদের তরকারি টেস্ট হয় আমাদের এই মশলার গুণের জন্য। আর যদি এই মশলাকে একটু একটু জল দিয়েই কষানো যায়, তাহলে আমরা কেন ক্ষতিকর তেলের ব্যবহার এখানে করব। আর আমরা জানি যে তেল আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর। আর আমার মতো যদি এইভাবে একটু একটু জল দিয়ে মশলাকে কষিয়ে কষিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু এই তরকারি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটাতে তেল দেয়া হয়নি। তাহলে বন্ধুরা, আসুন আমরা যতটা পারি চেষ্টা করি তেল ছাড়া রান্না করার। এদিকে আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। তারপরে আমি চাপাটা দিয়ে দিয়েছিলাম মিনিট 15-এর জন্য। মিনিট 15 পর আমি চাপাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি যে কীরকম সিদ্ধটা হয়েছে। এই ডালকে আমি একটুখানি হাত দিয়ে ভেঙে দেখে নিচ্ছি যে সিদ্ধটা কীরকম হয়েছে। সিদ্ধটা একদম ঠিকঠাক হয়েছে, কারণ একটু হালকা এটা শক্ত ভাব থাকবে, তবেই কিন্তু এটা ভালো লাগবে। এবারে আমি এতে দিয়ে দিলাম ভাজা মশলা, আর দিয়ে দিলাম গরম মশলা। আমি শুকনো কড়ায় জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি ভাজা মশলা হিসাবে এখানে দিয়েছি। এবারে আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ফুটতে দেব, আর একটু টেস্ট করে দেখে নেব যে নুন মিষ্টির পরিমাণ ঠিকঠাক আছে কিনা। নুনটা আমার একটুখানি কম ছিল, তাই একটুখানি নুনটা দিয়ে দিলাম, আর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন আমার তেল ছাড়া ছোলার ডাল দিয়ে খোলা শুদ্ধ আলুর তরকারি একদম রেডি। এবারে আমি সুন্দর করে পরিবেশন করব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার
কচুরির দোকানের মতো তেল ছাড়া খোলা শুদ্ধ আলুর তরকারি। তাহলে বন্ধুরা তেল ছাড়া রান্না করুন আর বাড়ির সবাইকে সুস্থ রাখুন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।